লোকসংস্কৃতি সভ্যতার ধারক ও বাহক। একটা জাতি তখনই সমৃদ্ধ হয় যখন তার লোকসংস্কৃতি সমৃদ্ধ হয়। প্রাচীন পুঁথিপাঠ, পাঁচালী, কথকতা, গ্রামীণ সংস্কৃতি সমস্ত কিছুকে নিয়েই আজকের আমাদের এই অঙ্গনার অঙ্গনের আলোচনা পর্ব। আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত রয়েছেন এমবিবি কলেজের সোশিওলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুরজিৎ সেনগুপ্ত। নমস্কার স্যার, স্বাগত আপনাকে। নমস্কার ম্যাডাম। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সে কথা বলাই বাহুল্য। প্রথমেই যেটা জানবার যে এই লোক সংস্কৃতি বলতে আমরা ঠিক কি বুঝি? লোক সংস্কৃতি বলতে যেটা ফোক কালচার বোঝাচ্ছে, সেটাকে বোঝাচ্ছে যে খুব ইন্ডিজিনিয়াস কালচার, লোকালাইজড ওয়েতে, খুব ছোট আকারে, টাইটলি নিট, আর একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টে যেখানে বসবাস করে তাকেই বলা হচ্ছে ফোক কালচার। না, প্রত্যেক কমিউনিটির এই ফোক কালচার রয়েছে। ফোক কালচারের মধ্যে কিন্তু আমাদের ফোকলোরও একটা পার্ট রয়েছে। ফোক কালচার এতটাই গুরুত্বপূর্ণ সমাজে, যেখানটায় দ্য ইন্ডিজিনিয়াস লাইফ, দ্য রুরাল লাইফ, গ্রামীণ পরিবেশটাকে রিফ্লেক্ট করে। বিকজ আমরা সবাই জানি যে আগে কিন্তু আমাদের গ্রাম, তারপরে আমরা শহরে আসছি। একদম। তো ফোক কালচার বলতে ইন শর্ট এটাই। তার সাথে কিন্তু অনেক কিছু জুড়ে আছে, যেমন গান, বাজনা, আর্ট, ক্রাফট, বিলিভস, প্র্যাকটিস, কাস্টমস, ফোকওয়েজ, মোডস, ড্রেস মেটেরিয়াল, আর্টিফ্যাক্ট, এভরিথিং, ইভেন ফুড হ্যাবিট, খাওয়া দাওয়া, হ্যাঁ, ফুড হ্যাবিট রয়েছে। তারপরে ম্যারেজ রিচুয়ালস, ওকে, ডেথ রিচুয়ালস, বার্থ রিচুয়ালস, মানে তো পুরো হোল লাইফ সিস্টেমটাই কিন্তু ফোক কালচার উপরে ডিপেন্ড করে। মানে এক কথায় দেখতে গেলে যে একটা যেটা আমরা বলছিলাম সভ্যতার একেবারে ধারক ও বাহক যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে মেন রুটটাই হচ্ছে লোক সংস্কৃতি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু অঙ্গনার অঙ্গনে আমরা নারীদের নিয়ে কিছুটা ভাবি এই অনুষ্ঠানে, তো সেক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি যে লোক সংস্কৃতিতে নারীদের ভূমিকাটা তাহলে কি হতে পারে? নারীদের ভূমিকা অ্যাম্পল আছে ইন ফোক কালচার। দেখুন, ওমেন, নারীরা, দে আর দ্য হোম মেকার। হোম মেকার যেহেতু, আর যেহেতু ফোক কালচারটা আমাদের অরেলি ট্রান্সমিট হয় ফ্রম জেনারেশন টু জেনারেশন, আর এটা এখানে বলা বাহুল্য যে ফোক ট্রেডিশন কিন্তু ইউজুয়ালি ফ্রম মাদার টু ডটারই এটা পাস হচ্ছে। আর নারীদের ভূমিকা এখানে বলতে হলে প্রচন্ডভাবে রয়েছে। মাদার টু ডটার বললেন, মাদার টু ডটার, এন্ড ইটস এ লেগেসি। এই ক্ষেত্রে কিন্তু সানের ব্যাপারটা আসছে না, সানের ব্যাপারটা আসছে না, বিকজ ইটস এ লেগেসি। হ্যাঁ, সো দ্য ইন্টিগ্রেট কালচার যেটা আমাদেরকে বোঝাচ্ছে। আর নারীরা যেহেতু, দেখুন, বাই স্টোরি টেলিং, তারপরে প্রিজার্ভিং দ্য কালচারাল হিস্টোরিক্যাল এথোস অফ দ্য সোসাইটি, এইভাবেই কিন্তু ফোক কালচার পাস হচ্ছে ফ্রম মাদার টু ডটার। আর নারীদের ভূমিকা যেহেতু আপনি আমাকে প্রশ্ন করলেন, দেখুন, আমাদের বেঙ্গলি কমিউনিটিতে, আমরা যদি বেঙ্গলি কমিউনিটি এক্সক্লুসিভলি ধরে নিই, এখানটায় কিন্তু অনেক ধরনের এক্সাম্পলস আমি বলতে পারি। এই এক্সাম্পলস বলার মধ্যে যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি, ধরুন আপনার মেইলি ব্রত কথা যেটা রয়েছে, রাইট? মেইলি ব্রত কথা মানে কি? এটা হচ্ছে একটা সিরিজ অফ ব্রতস। না, এই ব্রত কথার মধ্যে যে নারীরা যে বিভিন্ন রকমের ব্রত দিয়ে পারফর্ম করে, এখন ব্রত কেন পারফর্ম করে, তার পেছনে কারণ কি? তার পেছনে অনেক কিছু কারণ রয়েছে। আর এই যে স্পেসিফিক্যালি যে ব্রতগুলো পালন করা হয়, কারণগুলো মূলত মঙ্গল সূচক, অফকোর্স, তার পরিবারের মঙ্গল কামনার্থে এগুলো করা হচ্ছে। দেখুন, এই যে ব্রতগুলা যারা পালন করে, তারা যে পারফরমেন্স করে, সেগুলো কিন্তু সিজনাল থাকে। অনেক সময় এগ্রিকালচারাল সাইকেলের সাথে এটা ঘুরে। আর নারীরা যে ব্রতগুলো করছে, অ্যাট দ্য ব্যাক অফ দ্য ব্রত, তার মূল কারণ কিন্তু পুরুষ। সে আইদার ফাদারই হোক, হাজবেন্ডই হোক, অথবা ওনার ছেলেই হোক। কিন্তু এখানটায় দেখা যাচ্ছে, যেমন ইন দ্য কমিউনিটিতে আমাদের যেরকম পেট্রিয়ার্কি ডমিনেট করছে, কিন্তু সেই পেট্রিয়ার্কি ডমিনেট করার মধ্যেও কিন্তু
যে নারীরা যে সেলফ সাফিশিয়েন্ট ওয়েতে এই যে ব্রতগুলা করছে, আর প্রত্যেকটা ব্রতর পেছনে কিন্তু অনেক অনেক মেসেজ রয়েছে। আর এই যে ব্রত যখন করা হয় তখন কিন্তু শুধু এটা একজন নারীরা মিলে সেই ব্রতটা করে না, ইটস এ গ্রুপ অফ ওমেন, দে কাম টুগেদার, আর সেই ব্রতগুলো তারা করে। যেমন এখানে ব্রত বলতে হলে আমাদের অনেক ব্রতই রয়েছে, যেমন লক্ষ্মী ব্রত রয়েছে, মঙ্গলচণ্ডীর ব্রত রয়েছে, নীল ষষ্ঠীর ব্রত রয়েছে, তারপরে ধরুন আপনার রূপসী ব্রত রয়েছে, হ্যাঁ, সাবিত্রী ব্রত রয়েছে। সো প্রত্যেকটা ব্রতর মধ্যে ব্রতীরা কিন্তু মহিলারাই হয়, নারীরাই হয়। এখানে পুরুষদের ওইভাবে ইনভলভমেন্ট নেই, কিন্তু অ্যাট দ্য ব্যাক অফ দ্য ব্রত মেসেজ যাচ্ছে কিন্তু ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মেল পিপল অফ দ্য ফ্যামিলি। একটা পরিবারকে কিভাবে সুস্থ সবল রাখা, কিভাবে আঁকড়ে ধরে রাখা, তার জন্যই কিন্তু ব্রতগুলো পালন হয়। আরেকটা বিষয় এখানে আমার বলতে হয় যে ব্রতর মধ্যেও কিন্তু দেখুন দ্য টাইপস অফ ব্রত কিন্তু ডিপেন্ড করে অবিবাহিত নারী এবং বিবাহিত নারীর মধ্যে। যারা কুমারী নারী তাদের জন্য কিন্তু স্পেসিফিক্যালি কিছু ব্রত রয়েছে, যারা মেইডেন, আর যারা ধরুন আপনার নারী ওকে ম্যারিড ওমেন, তাদের ব্রত কথাটা আবার আলাদা হয়, রাইট? যেমন আপনার অক্ষয় সিঁদুর ব্রত, নিত্য সিঁদুর ব্রত, মানে এটা ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে। আমরা এই ব্রতগুলো নিয়ে একটু আপনার কাছে আসবো, কিন্তু একটা কথা এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে হচ্ছে যে আপনি উল্লেখ করেছেন যে পুরুষতান্ত্রিক সমাজের কথা। কি মনে হয় যে এই পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে নারীদের এই যে লোক সংস্কৃতি, এই ব্রতগুলো, সেগুলো কি ঠিক সেইভাবে প্রভাব ফেলতে পারছে, কিংবা পুরুষতান্ত্রিক সমাজ সেটাকে কিভাবে গ্রহণ করছে? দেখুন, এটা তো মানে কোয়াইট ডিবেটেবল কোয়েশ্চেন যেটা আপনি জিজ্ঞেস করলেন, একদম একদম খুব বিতর্কিত। আমি একজন নারী হিসেবে একজন পুরুষের কাছে এই প্রশ্নটা করলাম। ইয়া, ভেরি ট্রু, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। কিন্তু এখানে যেটা বলার, ইয়েস অফ কোর্স আমাকে এখানে দুটো সাইডই দেখতে হবে। নারীরা অ্যাজ এ ব্রত, যেটা ফোক কালচার তারা বাঁচিয়ে রেখেছে, অফকোর্স আমাকে বলতে হবে তারা বাঁচিয়ে রেখেছে, বিকজ দে আর দ্য লেগেসি, তাদের ট্রেডিশনে। আর যে এই যে ব্রত বলুন, ফোক কালচার বলুন, ইট ইজ কিন্তু ডোমেস্টিক ইউনিটের মধ্যে হয়, ওকে, নট ইন দ্য লার্জ মাস, ইট ইজ ইন দ্য ডোমেস্টিক ইউনিট, বাড়ি ঘরে, পাড়া প্রতিবেশীতে। ইয়েস, পুরুষতান্ত্রিক সমাজে এইটা নারীদের যে করছে এখন অবধি কিন্তু চলে আসছে সামহাউ অর দি আদার। কিন্তু ইয়েস, তাতে কি হচ্ছে দেখুন, ওমেন এম্পাওয়ারমেন্টের একটা কনসেপ্ট রয়েছে আমাদের, নারী ক্ষমতা, সেটার ক্ষেত্রে দেখতে হলে ইয়েস, এই যে ব্রতগুলা, এই যে ব্রতর মেসেজগুলা, এই যে একসাথে কালেকটিভ ওয়েতে, এই যে একটা সলিডারিটি, একটা রিজাম্বলেন্স, যে প্রত্যেক বাড়ির মহিলারা একসাথে এসে যে ব্রতগুলো করছে, তাতে কিন্তু ইয়েস, আমার যেটা মনে হয় তার পেছনে কিন্তু অনেক বেশি কারণ রয়েছে, ওমেন এম্পাওয়ারমেন্টের অ্যাসপেক্ট রয়েছে। যেমন আপনার সেলফ রেসপেক্ট বাড়াচ্ছে, সেলফ ডিগনিটি বাড়াচ্ছে, সেলফ রেজিলিয়েন্স বাড়াচ্ছে, তাদের যে কিছু বলার শক্তি, তারা যে একটা লেগেসি একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশনে নিয়ে আসছে, তার যে ভূমিকা, তার যে তাদের মানে অ্যাসপিরেশন, তাদের মধ্যে কিন্তু সেটা রয়েছে। অ্যান্ড ইয়েস, ম্যান, পুরুষরা সমাজে ধরুন একটা পরিবারে, যেমন আপনার রূপসী ব্রত যেটা হলো, ও সাবিত্রী ব্রত, সাবিত্রী ব্রতগুলো নিয়ে একটু শুনবো আপনার কাছ থেকে। এই যে যেমন আপনার সাবিত্রী ব্রত, সাবিত্রী ব্রত কেন করা হয়? বিকজ সাবিত্রী ব্রত করা হয় ফর দ্য লংটিভিটি অফ দ্য হাজবেন্ডস লাইফের জন্য, ঠিক আছে? আর সাবিত্রী ব্রত সেটা শুধু ম্যারিড ওমেনরাই করে। ইউজুয়ালি শাশুড়ি মা, হ্যাঁ, শ্বশুর বাড়ির শাশুড়ি মা কিন্তু তার ছেলের বউকে সেই ব্রতটা দেয়, মানে এটা ট্রেডিশন হিসেবে চলে যাচ্ছে। তিনি হয়তো আবার তার পুত্রবধূকে দিলেন, তার পুত্রবধূকে দিলেন। যেমন রূপসী ব্রত, রূপসী ব্রত ধরুন যখন একজন শিশু জন্ম হলো, তারপরে যখন ব্রত হয় 1 মাস পরে, তো ডিফারেন্ট কমিউনিটিস, ডিফারেন্ট কালচার্স, বেঙ্গলির মধ্যেও ধরুন আপনার ধরুন ঢাকায় একরকম, সিলেটে একরকম, ময়মনসিংহে একরকম, চট্টগ্রামে একরকম, তো মূল মেসেজ তো একই থাকে, কিন্তু দ্য রিচুয়ালস আর রিচুয়ালিস্টিক আর্ট যেটা, তার মধ্যে একটু ডিফারেন্স নিশ্চয়ই থাকে। যেমন আপনার নেচারে গিয়ে সেটাকে ওয়ার্শিপ করা, রাইট? একটা কলা গাছ দিয়ে একটা ঘরের মতন তৈরি করা, তার মধ্যে একটা সুতো দিয়ে একটা গাছকে বাঁধা, তার মানে এইটা হচ্ছে ধরুন আপনার রূপসী ব্রত, বিয়ের আগে সেই ব্রতটা করা। তারপরে ধরুন আপনার অনেক এরকম উদাহরণ রয়েছে যে ডিফারেন্ট সিজনে যখন ব্রতগুলো হয়, যেমন আমি
আগেই বলেছিলাম সিজনাল, একটা ঋতুতে এক এক রকম, ঋতুতে সিজনাল, যেমন প্রত্যেকটা ঋতুতে ধরুন এক ধরনের ফুল আসবে, এক ধরনের ফল আসবে, এক ধরনের পাতা আসবে, সেইগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করা ইন দ্য আদার সেন্স, আদার ওয়েতে আমরা কিন্তু বলতে পারি, অফকোর্স এখানে বলতে পারি যে নেচার ওয়ার্শিপ, ওকে, নেচার ওয়ার্শিপ। যেমন পৃথিবী ব্রতও রয়েছে কিন্তু, রাইট, পৃথিবী ব্রতও রয়েছে। আর এই যে ফোক কালচার, যেহেতু ব্রতর সাথে আমরা রিলেটেড ওয়েতে আমরা বলছি, ইন ডে টু ডে অ্যাক্টিভিটি, আর আমাদের যতটা ধরুন আমাদের যেমন লাইফ সাইকেলের মধ্যে আমাদের বার্থ, ম্যারেজ অ্যান্ড ডেথ সেরিমনির মধ্যেও কিন্তু ফোক কালচার ঢুকে আছে। আজকে আমরা এতটাই মডার্নাইজড হয়েছি, ওয়েস্টার্নাইজড হয়েছি, কিন্তু ফোক কালচার ঢুকে আছে। আজকে আপনি একটা সামাজিক বিয়ে বাড়ির ও সামাজিক বিয়ে যখন একটা হচ্ছে, তখন ধরুন একটা সিম্পল উদাহরণে যদি আমি বলি, ধরুন এই যে গঙ্গা নিমন্ত্রণ, রাইট, যে মহিলারা সব বাজনা নিয়ে গিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করে আসা, তারপরে অধিবাস করা, অধিবাসের রিচুয়ালস গুলা, এগুলো সব ফোক কালচার। গায়ে হলুদ, হলুদের যে কতটা গুরুত্ব, হলুদ কোটা কোনো জায়গায় বলছে। তারপর আপনার সিঁদুর দান, দেখবেন সিঁদুর দান কিন্তু ডিফারেন্ট ওয়েতে চলছে। কোনো সময় বিয়ের রাতিতে সিঁদুর দান হয়, কোনো সময় বাসি বিয়েতে সিঁদুর দান হয়, কোনো সময় সজ্জা তোলার সময় সিঁদুর দান হয়, কোনো সময় চতুর্থ মঙ্গলে নালে ফুল সজ্জার সময় সিঁদুর দান হয়। সো ডিফারেন্ট অ্যাসপেক্ট। তারপরে ধরুন আমাদের খাওয়া দাওয়া, রাইট, ডিফারেন্ট সিজনে, ধরুন আমাদের শীতকালে এক ধরনের খাওয়া দাওয়া হচ্ছে, কিছু রয়েছে, এটাও কিন্তু ফোক কালচারের সাথে জুড়ে আছে। গরমকালে একরকম, বর্ষাকালে একরকম, শীতকালের কথা বলতে হলে আমাদের পিঠে পুলি পায়েস, সেটাতে অফকোর্স মানে ফোক কালচার। তো আমাদের পুরো ডেইলি অ্যাক্টিভিটিস বলুন, ডেইলি লাইফ বলুন, ইয়েস, আজকে আমরা এখানে নারীদেরকে নিয়ে কথা বলছি, বাট সোসাইটি অ্যাজ এ হোল যদি আমরা দেখি, তাহলে ফোক কালচারের ইম্পর্টেন্স অনেকটাই রয়েছে। আপনি নারীদের প্রসঙ্গ উঠালেন, যেমন আমার ফোকের মধ্যে বিভিন্ন রকমের গানও রয়েছে, মিউজিক রয়েছে, সংস, ড্যান্স, যেমন বাউল, ওয়ান অফ দ্য ফোক সং, ধামাইল, সিলেট অঞ্চলের ধামাইল, যে বিয়ের আগে ধামাইল দিতেই হবে, ইটস সাচ অ্যান কালারফুল, রিদমিক, রাইট। তারপরে ধরুন আপনার লালন গীতি, লালন গান, তো আমাদের এরকম অনেক ধরনের গান বাজনা মিউজিক রয়েছে, রাইট। তারপর আমাদের আর্ট বলুন, ক্রাফট বলুন, আমাদের বিলিফ সিস্টেম, এই যে আপনার পৌষ সংক্রান্তি বা বিভিন্ন সময় যে আলপনা দেওয়া, হ্যাঁ, এগুলো তো সেই সংস্কৃতির অঙ্গ। ইয়েস, অফ কোর্স, সেটাকে তো আমরা বলছি রিচুয়ালিস্টিক আর্ট। কিন্তু ম্যাডাম, এটাই এখানে একটা বলার যে আস্তে আস্তে কিন্তু আমাদের সেই জিনিসগুলো কিন্তু দুর্লুপ্ত হয়ে যাচ্ছে। সেটা তো অবশ্যই। আজকাল আমাদের লাইফ এতটাই প্রফেশনাল হয়ে গেছে, এতটাই মেকানাইজড হয়ে গেছে, বিকজ আজকে আমরা সব কিছুই কিন্তু মার্কেটে অ্যাভেইলেবল। আপনি এই যে পিঠে পুলি পায়েস পৌষ সংক্রান্তির কথা বললেন, আজকে দোকান থেকেই কিনে আনছে, বাড়ি ঘরে কোথায় তৈরি হচ্ছে, কিন্তু সেই লেগেসিটা, এই যে কালচারটা, এটা কিন্তু ফ্রম মাদার টু ডটার পাস হতে হবে। এখনো আমরা গ্রামাঞ্চলে গেলে কিন্তু সেই চিত্রগুলো এখনো আমাদের চোখে ফুটে ওঠে, অনেকটা ফুটে হ্যাঁ, মাটির ঘর, মানে মাটির দেওয়া, সেটা লেপে পরিষ্কার করে একেবারে আলপনা দেওয়ার বিষয়গুলো। আর আসলে এই বিষয়গুলো প্রত্যেকটাই তো সায়েন্টিফিক রিজন ছিল। একদম, এখানে আমি একটা বলতে চাই আপনাকে, এই যে আপনি গ্রামের কথাটা বললেন, এখনো কিন্তু সেটা প্রচলিত রয়েছে, যে ঘুম থেকে উঠে প্রথমে নারীরা আগে কিন্তু গোবর ছড়া দেবে, উঠোন ঝাড়ু দেবে, গোবর দিয়ে পরিষ্কার করে। তার পেছনে যে সায়েন্টিফিক রিজন, কতটুকু মানে রেশনাল মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওকে, অ্যান্টিবায়োটিক ওয়েতে এটা কাজ করছে। বাসি বস্ত্র ঘুম থেকে উঠে সেটা ত্যাগ করে সেই বাড়িঘর পরিষ্কার করা, বাসি বস্ত্র, বাসি কাপড়কে ছাড়া, এটাও কিন্তু মানে ভেরি মাচ রেলিভেন্ট টু হেলথ অ্যান্ড হাইজিন। তো এই বিষয়গুলো ইয়েস আমাদের গ্রাম অঞ্চলে, ওকে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু এই বিষয়গুলো এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে বলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটু যদি দেখি বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সমস্ত ডিজিজগুলো আমাদের মানে শহর অঞ্চলগুলোতে আমরা দেখতে পাই, গ্রামাঞ্চলে কিন্তু সেই ধরনের ডিজিজগুলো লক্ষ্য করা যায় না, বিকজ যেগুলো শহর অঞ্চলে গ্রাস করছে ডিজিজগুলো, গ্রাম অঞ্চলে দে আর ফ্রি। তার পেছনেও সেই সংস্কৃতিটা কিন্তু রয়েছে, অফকোর্স রয়েছে। এই যে একটা গোবরের কথাই আপনি বললেন, সকালবেলা ঘুম থেকে উঠে গোবর দিয়ে উঠোন নিকোনো, এই বিষয়গুলো সেটার মধ্যে কতটা মানে বৈজ্ঞানিক সম্বন্ধ রয়েছে, খুব সায়েন্টিফিক ওয়েতে রয়েছে। তারপরে ধরুন আপনার রান্নাঘরে উনুনগুলো গোবর দিয়ে লেপা পোছা, তারপর মাটির ঘর টান টান করে লেপা,
তারপরে ধরুন এই যে পৌষ সংক্রান্তি বলুন, ডিফারেন্ট অ্যাসপেক্টে ধান কাটার আগে, ধান কাটার পরে যে ডিফারেন্ট চিত্র দিয়ে আলপনা দেওয়া, চালের গুঁড়ি দিয়ে আলপনা দেওয়া, নবান্ন উৎসব পালন করা, তো এইগুলো কিন্তু ম্যাডাম সবই ফোক কালচার মধ্যে ঢুকে যাচ্ছে। ওকে, কিন্তু আমাদের ফোক কালচারটাকে খুব ভালো করে মানে বুঝতে হবে, তাকে আঁকড়ে ধরে রাখতে হবে। এইখানটায় বোধ নারী পুরুষের মানে উভয়দেরই ভূমিকা রয়েছে, হ্যাঁ, এগিয়ে আসতে হবে। তবে যেটা আপনি একটু আগে বলছিলেন একটা আক্ষেপের বিষয়, যে আমরা এত সমৃদ্ধ, আমরা যদি আমাদের দেশের কথাই বলি, এতটা সমৃদ্ধ আমাদের লোক সংস্কৃতি, কিন্তু তারপরেও কি কোথাও মনে হচ্ছে না যে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোথাও অবলুপ্তির পথে, বা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি? কি বলবেন? একদমই ঠিক, ভেরি কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন। মানে এইগুলো কিন্তু ধুয়ে মুছে ইট ইজ বিন ওয়াশিং অ্যাওয়ে, ইরোশনের মতন এগুলো চলে যাচ্ছে। তার পেছনে কারণ রয়েছে আপনার, সেই কারণ হিসেবে কি বলবেন আপনি? কারণ দেখুন, আধুনিকীকরণ রয়েছে, পশ্চিমীকরণ রয়েছে, গ্লোবালাইজেশন রয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রয়েছে, রাইট? কিন্তু আমরা তো তার বাইরে না, আমরা কিন্তু তার মধ্যেই। আমরা বলছি আমাদের ডেভেলপমেন্ট প্রয়োজন, কিন্তু ডেভেলপমেন্টের সাথে আমার ফোক কালচারকেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, ফোক কালচারকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, রাইট? ডেভেলপমেন্টের নামে যদি আমি ফোক কালচার, ফোক লোরকে যদি আমি হারিয়ে ফেলি, যেমন ফোক লোরের মধ্যে স্টোরি টেলিং, ওকে, কত বড় একটা ভূমিকা প্লে করে, এই বিষয়গুলোকে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু কামিং ডেজে ইট ইজ ভেরি স্যাড। আজকে ম্যাডাম ধরুন আমরা বাড়িঘরে ছেলে মেয়েদেরকে, তারা কিসে ব্যস্ত থাকে? মোবাইলে, ইউটিউবে সব কিছু তারা দেখছেন, শিখছে, কিন্তু কতজন মা ঠাকুমা কাকিমা জেঠিমা তাদেরকে গল্প বলছে, গল্প শোনানো, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তারপরে ধরুন আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিসে, আমাদের বাড়ি ঘরে যে উইথ দ্য ফ্রুটস অফ টেকনোলজি, ধরুন আপনার মশলা কিসে বাটছি আজকে? মিক্সার এন্ড গ্রাইন্ডারে, কিন্তু মশলা বাটারও কিন্তু একটা কায়দা আছে, হলুদ কোটারও কায়দা আছে, রাইট? তো মাইক্রোওভেনে আমাদের সব কাজ হয়ে যাচ্ছে, রেফ্রিজারেটরে সব কাজ হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো যন্ত্রচালিত সমস্ত কিছু, এই বিষয়গুলোকে আমাদেরকে, ইয়েস, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না, থাকতে পারবো না, বিকজ উই আর অ্যাডজাস্টেড। কিন্তু তার সাথেও আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, প্রত্যেককে মনে রাখতে হবে, প্রত্যেককে এখানে গুরুত্ব দিয়ে সেই জিনিসটাকে মানে দেখতে হবে যে আমাদের যে অরিজিনাল ফোক কালচার, ইট ইজ সো রিচ। আমি ইট ইজ বলবো কেন কি আজ অবধি সেটা জীবিত আছে, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু তাকে কোনোভাবেই কিন্তু কমার কোনো সুযোগ দেওয়া উচিত না। সেই সূত্র ধরে যদি বলি যে এই যে আজকাল একটা বিশেষ কথা প্রচলিত হয়েছে নারীবাদী, সেই নারীবাদী ভাবনার ক্ষেত্রে এই লোক সংস্কৃতি কিভাবে কতটা প্রভাব ফেলছে বলে মনে করেন? ফেমিনিজম আপনি বললেন, কিন্তু ফেমিনিজমের আগে আমি একটা কথা বলতে চাই। এই যে আমি ফোক কালচারের কথা বললাম, ফোক লোরের কথা বললাম, ডিফারেন্ট ব্রতোজের কথা বললাম, এগুলো কিন্তু সব ফেমিনিন ইন ক্যারেক্টার, মানে দে আর অল ইনভলভ উইদিন দ্য ওমেন ফোক। অ্যান্ড ইয়েস, আপনি যে প্রশ্নটা করলেন এখন, ফেমিনিজমের প্রশ্নটা, নারীবাদীর প্রশ্নটা, এখানে তো অফকোর্স আমাদেরকে ইকুয়াল আইয়ে দেখতে হবে, রাইট? যদিও এটা আমি বলেছি যে ফ্রম মাদার টু ডটার পাস হচ্ছে, এইটা একটা লেগেসি, ওকে, নারীরা তাদের ফ্যামিলির জন্য সেই ব্রতগুলো করছে, ফ্যামিলি মেম্বার কারা? পুরুষরাই হচ্ছে। কিন্তু এখানেও এসে আমাদেরকে এটা দেখতে হবে দ্যাট ইয়েস, আমাদের ইকুয়াল আইয়ে দেখতে হবে যে ফোক কালচারকে বাঁচিয়ে রাখার জন্যে নারীরা যে ভূমিকা পালন করছিল, আজকের দিন অবধি করছে, তাকে কিন্তু ওই মর্যাদায় দেখতে হবে। ইয়েস, তার সাথে পুরুষরাও তো অবশ্যই রয়েছে, রাইট ম্যাডাম? ধরুন অনেক গান বাজনা রয়েছে, নাটক রয়েছে, ড্রামাস রয়েছে, সবই কিন্তু অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ হোল। শুধু যে আমি এখানে নারীদেরকে দেখছি তা না। অফকোর্স আই ডু এগ্রি দ্যাট ফোক কালচার অ্যান্ড ফেমিনিজম, ইট গোজ টুগেদার, অ্যান্ড ওয়্যার ইকুয়াল রোল বোথ ম্যান অ্যান্ড ওমেনের রয়েছে। আপনি একটু আগে অনেকগুলো ব্রতর কথা বলছিলেন, যে এমন অনেকগুলো ব্রত রয়েছে যেগুলো হয়তো আজকালকার জেনারেশন সে সম্পর্কে জানেনই না। হ্যাঁ, অনেকেই জানেন না। সেই ধরনের ব্রতগুলো নিয়ে দু একটা যদি একটু। না, যেমন আমি বলেই দিলাম, যেমন আজকালকার জেনারেশন কোন ব্রতটা বেশি পপুলার, যেমন লক্ষ্মী ব্রত।
লক্ষ্মীর পাঁচালী পড়া, এই যে পাঁচালী পড়া, একদম রাইট, আমি সেটা বলছিলাম। পাঁচালী পড়ার মধ্যেও কিন্তু মানে রকম আছে, রাইট? ইটস নট দ্যাট আপনি একটা পড়ে গেলাম, যেমন স্কুলের পড়া যেরকম একটা নোট পড়ছি তেমন না, কিন্তু একটা সুর ধরে কোথায় আপনার মডুলেশন হবে, কোথায় ওপরে উঠবে, নিচে নামবে, এই যে এটাও কিন্তু একটা আর্ট, এটাও কিন্তু একটা ফোক কালচার। একটা রিদম, একটা রিদম থাকতে হবে। জাস্ট পড়ার জন্য আমি পড়ে ফেললাম সেটা না। তো ইয়েস, আজকাল যেটা আমরা বেশিরভাগ দেখি প্রত্যেক ঘরে ঘরে আজ অবধি চলছে সেটা লক্ষ্মী পাঁচালী। আর যেগুলো আমি বললাম, যেমন আপনার নীল ষষ্ঠীর ব্রত রয়েছে, তারপরে সন্তানের মঙ্গল কামনার্থে করা হয়ে থাকে, মঙ্গল কামনা, তারপরে ওই যে অক্ষয় সিঁদুর ব্রত, নিত্য সিঁদুর ব্রত, তারপরে আপনার রূপসী ব্রত, মঙ্গলচণ্ডীর ব্রত, তারপরে আপনার পৃথিবী ব্রত, তারপরে জল ষষ্ঠী ব্রত, শাখা সিঁদুর পড়বার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখনকার সময়ে এসে অনেকটাই অবলুপ্ত প্রায় বলতে পারি আমরা। এটাও কিন্তু ফোক কালচারের সাথে জড়িত। দেখুন, শাখা সিঁদুরটা কিন্তু মানে ইটস বিন অ্যাসোসিয়েটেড উইথ অনলি দ্য বেঙ্গলি কালচার, রাইট? বেঙ্গলি কালচার, শাখা পলাটা। কিন্তু কেন সেটা আজকাল হারিয়ে যাচ্ছে? তার পেছনে হু ইজ রেসপন্সিবল, না? হু ইজ রেসপন্সিবল? আমি একদিকে বলছি, আপনি প্রশ্ন করেছিলেন ওমেন এম্পাওয়ারমেন্ট, ফেমিনিজম। তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট, ফেমিনিজম হলে কি বলতে গেলে, তাহলে আমার যে ট্রেডিশনাল কালচার, আমার যে ফোক কালচার, সেগুলোকে কি আমি ছেড়ে দেব? আমি বাতিল করে দেব? আমরা কি এতটাই মডার্নাইজড, রাইট? এই প্রশ্নগুলো আমার কাছে আসে। এবার লোকাচারটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাকে তো চর্চা করতে হবে, নাহলে তো লোকাচারটা কালকে এসে তো ইট উইল বি ডেড। ইট উইল বি ডেড। যেমন ম্যাডাম, ইভেন যে আপনি শাখা পলার কথাটা বললেন, সিঁদুরের কথা বললেন, ইটস ভেরি রেলিভেন্ট, ইটস ভেরি পার্টিনেন্ট। কিন্তু এখানে এটাই বলার যে ইয়েস, আমরা এম্পাওয়ার্ড হব, মহিলারা, নারীরা, ওকে? ফেমিনিজমের জায়গায় থাকবে, ইকুয়ালিটি থাকবে, কিন্তু যার যেটা ভূমিকা, সংস্কৃতিটাকে বয়ে নিয়ে যেতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ওকে? যেমন যে আমার ডায়েটারি হ্যাবিটে, ফুড হ্যাবিটেও কিন্তু আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আজকাল একটা সিম্পল অনুষ্ঠানই হোক না কেন বাড়িতে, দেখুন আমরা কিন্তু বাড়িতে সেই অনুষ্ঠানগুলো করতে চাই না। ইভেন আমাদের ছেলেমেয়ের জন্মদিনটাই আজকাল আমরা হোটেলে, রেস্টুরেন্টে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমরা হোটেল রেস্টুরেন্ট ছাড়া কিছুই চিনি না, সবই প্রফেশনালিজম হয়ে যাচ্ছে। আর ছেলেমেয়েরা কি চিনছে আজকাল? তারা যে হোস্টেল মানে হোটেলের মেনু চার্ট, এই পরিশীলিতি বোধটুকু আমাদের মধ্যে একদম যতটা সম্ভব আমাদের মধ্যে জাগিয়ে রাখা। এই যে মেনু চার্ট ছাড়া কিন্তু তারা বাড়িঘরের যেমন আপনার শুক্তো খাওয়া, তারপর বিভিন্ন রকমের শাক সবজি খাওয়া, তাকে যে তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই সময়ে এসে দাঁড়িয়ে ধরুন আমরা যারা বাইরে কাজ করছে, অফিসে আদালতে কাজ করতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ওরা নিজেদেরকে ইনভলভ করে রাখছে। তো সেই ক্ষেত্রে কোথাও কি মনে হয় যে এতগুলো সময় যখন এই বিষয়গুলোতে আমার দিতে হয়, সেই লোক সংস্কৃতির ধারাটাকে, এই যে ব্রত, বিভিন্ন কথাগুলো আমরা বললাম, বয়ে নিয়ে যাওয়া কোথাও মনে হচ্ছে যে ডিফিকাল্ট, আমার পক্ষে হয়তো সেটা অতটা বহন করে নিয়ে যাওয়া সম্ভব? তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, আজকে দিন দেখতে হলে ইয়েস, ফোক কালচার ইজ ইন অবলিভিয়ন, মানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে। ইয়েস, আই ডু এগ্রি উইথ ইউ ম্যাডাম, যে আজকালকার নারীরা, স্পেশালি আরবান বেসড, যারা শহর অঞ্চলের নারীরা, দোজ হু আর এডুকেটেড, সার্ভিসে আছেন, তাদের পক্ষে সেই ব্রতগুলা, ফোক কালচারগুলা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কিন্তু ইটস ডিফিকাল্ট। বিকজ তাদেরকে যে ব্যালেন্স করা, একটা ফ্যামিলি, একটা পরিবারের সাথে, তারপরে মানে ওয়ার্ক লাইফ, নেচার অফ ওয়ার্ক, তারপরে ছেলে মেয়েকে বড় করা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আমরা বুঝতে পারি। কিন্তু এইটা বলে যদি আমি থেমে যাই তাহলে কিন্তু হবে না, আমাকে কালচারটাকে তো বাঁচিয়ে রাখতে হবে যেইভাবেই হোক। ইয়েস, গ্রাম অঞ্চলের নারীরা 5 ঘন্টা সময় দিচ্ছে, শহর অঞ্চলের নারী 1 ঘন্টায় সময় দিক, রোজ না দিক, মাসে না দিক, সপ্তাহে একটা দিন দিক, রাইট? ইচ্ছে করলে when there is a will there is a way, যদি আমি করতে চাই, যদি রাখতে চাই, তাহলে সামহাউ অর দি আদার আমি রাখতে পারবো। যেমন এই যে আপনার ব্রতগুলা, ফোক কালচারগুলা, এইটার মধ্যে যেরকম আপনার আলপনা আছে, কথাটা উঠে এসেছিল, তারপরে দেখুন ডিফারেন্ট মডেল মেকিং, ধরুন কিছু পুতুল তৈরি করা, নাটাই ব্রত যেটা, নাটাই চণ্ডী, সেখানে একটা ছোট্ট মাটিতে পুকুর কাটা হয়, পুকুর কেটে একটা পুতুল বানানি হয়, বানিয়ে তাকে এখানে ভাসানি হয়, এরকম অনেক গল্প রয়েছে। তার মানে হাতের কাজও কিন্তু সেখানে শেখানি হচ্ছে ব্রতর মধ্যে,
রাইট? তারপরে ডিফারেন্ট পাতা, ফুল, ফল, শিকড়, গাছের ছাল, লতা, এই যে জিনিসগুলো, তারপরে এই সবগুলোকে নিয়ে আসা, তারপরে আপনার এই যে স্টোরি টেলিং, আর এই ব্রতগুলোর সাথে ফোক কালচারের সাথে আরেকটা জিনিস জুড়ে অবশ্যই আছে, সেটা হচ্ছে উপোস থাকা নারীদের। ইয়েস, আজকের দিনে যেহেতু আপনি আজকের দিনের কথাটা উঠালেন, ইয়েস, আজকের দিনে অনেক নারীরা অ্যাটলিস্ট কোনো পুজো পার্বণে উপোস থাকে, কিন্তু এটাও বলা মুশকিল, বিকজ টুডেস সোসাইটি, আপনি যেরকম ডিজিজের কথা বললেন, আজকাল সবাই এতটাই অসুস্থ, ঘরে ঘরে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হয়, খালি পেটে থাকতে পারে না। কিন্তু উপোস করলেই যে আমি কালচার মেনটেন করলাম, ফোক কালচার, সেটা না। কিন্তু ইন রিয়েল সেন্স আমাকে ফোক কালচারটা উপোস করলে করবে, না করলে নেই। কিন্তু এটা ট্রেডিশন ছিল, সায়েন্টিফিক ওয়ে ছিল। আমরা বলি যে কিছুদিনের মধ্যে অন্তত একটা দিন, 7 দিনে একদিন সেরকম ভাবে উপোস থাকা আমাদের শরীরের জন্য যতগুলো এই লোক সংস্কৃতির রয়েছে সেই সমস্ত কিছুর মধ্যেই যেটা বললাম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সায়েন্টিফিক ওয়ে তো 100% রয়েছে। এবং আমাদের জীবনের চলার পথকে পরিশীলিত, পরিমিত করবার ক্ষেত্রে এই লোক সংস্কৃতিগুলো পালন করা আমাদের বিশেষভাবে প্রয়োজন। যাই হোক, অনেকটা সময় আপনার সঙ্গে আমরা কাটালাম, অনেক মূল্যবান তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামীতেও আশা করব আপনাকে পাশে পাবো। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের অঙ্গনার অঙ্গনেতে লোক সংস্কৃতি নিয়ে, এবং সেই ক্ষেত্রে নারীদের কতটা গুরুত্ব রয়েছে, কতটা প্রভাব রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে। আবারও দেখা হবে আগামী দিন আরও একটি অন্য অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।